থাকতে দাও। ওখানে চিন্তা করো না, এখন ওর পেছনে লেগো না। কি বলছো তুমি? গোলামকে তো এর জবাব দিতেই হবে। এসব মানুষ শক্তের ভক্ত, নরমের জম। যত লাই দিবে তত মাথায় উঠবে। কোথায় গিয়েছিলে তুমি? মায়ের কাছে। আমাকে না বলে তুমি যখন তখন যেখানে সেখানে যাওয়ার অনুমতি তোমাকে কে দিয়েছে? মাই লাইফ মাই রুলস। আপনি ভুলে যাবেন না আমি আপনার গোলাম না, বরং আমি আপনার মালিক। ইভেন আপনি আমার ভারপ্রাপ্ত কর্মচারী। এটা কি হলো? আমি দেখছি কি হয়েছে। আমার অফিসে যেতে হবে, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। তোমরা মাথা ঠান্ডা করো। হ্যালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। জি আঙ্কেল, আমাকে চিনতে পেরেছেন? আমি শেহজাদের ওয়াইফ ফাতেমা বলছি। হ্যাঁ, চিনতে পেরেছি। বলো মা, কি মনে করে আমাকে হঠাৎ স্মরণ করলে? কোনো সমস্যা? আঙ্কেল, আপনি কি জানেন শেহজাদ 4 থেকে 5 মাস আগে স্মৃতিশক্তি সব হারিয়ে ফেলছে। ওর কিছু মনে নেই আঙ্কেল। ইভেন ও এখন মির্জা পরিবারের গোলামের চাকরি করছে। হ্যাঁ জানি, আমি সব খবরই পেয়েছি। কি জানেন মানে? আঙ্কেল, আপনি সবকিছু জেনে এখনো কিচ্ছু করছেন না? কে বলেছে আমি কিছু করছি না? শোনো, আমার লোকেরা সব সময় ছায়ের মতো শেহজাদের সাথে লেগে আছে। কেউ যাতে ওর কোনো ক্ষতি না করতে পারে, ওরা সেই খেয়াল রাখছে। কিন্তু আঙ্কেল, এই ব্যাপার কতদিন বলেন? দাউদ খান কতটা ভয়ঙ্কর মানুষ সেটা তুমি নিজেও জানো। দাউদ খানের লোকেরা ভেবেছে শেহজাদ মারা গেছে। তাদেরকে বুঝতে দেয়া যাবে না যে শেহজাদ এখনো বেঁচে আছে। আর যেহেতু শেহজাদ একটা নতুন পরিচয় পেয়েছে, ওকে আপাতত ওখানেই থাকতে দাও। আর ওটাই ওর জন্য সেফ জায়গা। শোনো মা, যতদিন শেহজাদের স্মৃতি ফিরে না আসে ততদিন কিছুই করা যাবে না। ঠিক আছে, আমি শেহজাদের স্মৃতিশক্তি সব ফেরাবো। তবে আঙ্কেল, আপনার একটা হেল্প লাগবে। ঢাকার সবচেয়ে ভালো যে নিউরোলজিস্ট আছে, আপনি তাকে ঠিক করে দিবেন। আমি শেহজাদের চিকিৎসা করাবো। তাহলে তো খুবই ভালো হয়। ঠিক আছে, আমি সব কিছু ঠিক করে দিচ্ছি। তুমি সময় মতো শেহজাদকে সেখানে নিয়ে যাও। থ্যাংক ইউ। ঠিক আছে। ভাবি, আপনি আপনি আবার রান্না করে কি করতেছেন? এমনি। কিছু কইবেন? কইলে কয়ে তাড়াতাড়ি চলে যান। তুমি জানো তুমি যে শেহজাদ? জানি তো, জানি আমি শেহজাদ। সবাই জানে যে আমি শেহজাদ। আপনার যে এতবার করে আমি বুঝাইলাম যে আমি শেহজাদ না, তারপরে খালি এই পেছাল পারেন। আমি না আপনার শেহজাদ, না আমি আপনার স্বামী। তুমি আমার স্বামী। ভাবে আপনি আমার আর পেরা দেন না তো, আমার এত পেরা ভালো লাগতেছে না। আপনার বারবার কইতেছে আপনি তো আর ফ্রেয়া না। হ্যাঁ, ফ্রেয়া তো অবশ্য ঠিক আছে, বুঝলাম। আপনি তো বুঝেন, বুঝাই শুনে বারবার গেলে আমার স্বামী স্বামী করতেছেন। ঠিক আছে, আমি না হয় ভুল, কিন্তু তোমার শরীরে যে জোড়া তিল আছে সেটা আমি কি করে জানবো? তুমি বলো, এটা কি আমার জানার কথা? সি 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 ভাবি, আপনার তো চরিত্রের সমস্যা আছে। হ্যাঁ, আপনার বাড়ির কাজের লোক গোসল করতেছে, সেটা আপনি আবার লুকাই লুকাই দেখতেছেন। সি, আরে ভাবি, হ্যাঁ হ্যাঁ ভাবি, এটা আপনি কি করছেন? আপনার এতবার করে আমি না করছি, আপনি রান্না করে আইসেন না, তারপর আপনি আসছেন না।